শুটকির চচ্চড়ি করার জন্য আমি এখানে আলু আর বেগুন নিয়েছি। আলু আর বেগুন লম্বা লম্বা করে অনেকটা আলু ভাজির মতো, বাট আলু ভাজির চেয়ে মোটা করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি আমি লটকা শুটকি, লটকা এরকমই কিছু একটা বলে। শুটকিগুলোকে আমি ভালো করে এভাবে কেটে ধুয়ে নিয়েছি। সাথে নিয়েছি রসুন, রসুন ছাড়া হবে না, তবে আমার এতগুলো রসুন লাগবে না, আমি এখান থেকে অল্প কিছু রসুন দিব। আর দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজও কিন্তু আমার এতগুলো লাগবে না, পেঁয়াজ আমার অনেক কম লাগবে, আমি কেটে রেখেছি। আর এখানে কাঁচা ফালি করা কাঁচা লঙ্কা বা কাঁচা মরিচ, কিন্তু এত কাঁচা মরিচও আমার লাগবে না। যাই হোক, মূল রান্নাতে চলে যাচ্ছি। এখানে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল, 2 টেবিল চামচ তেল দিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি তেলটা দেওয়ার সময় আমার মনে হয়েছিল একটু কম হয়েছে, পরে আমি আবার আরেকটু দিয়ে নিলাম। এখানে 2 টেবিল চামচই তেল আছে, আমি আন্দাজ করে দিয়েছি। আর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, তারপরে হচ্ছে কাঁচা মরিচ আর শুটকিটা, রসুনও কিন্তু দিয়ে নিয়েছি। দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি, কারণ শুটকির একটা কিন্তু স্মেল থেকে যায়, সেই স্মেলটা যেন একটু দূর হয়, স্মেল তো থাকবেই, তারপরে একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। সাথে এই মুহূর্তে দিয়ে দিচ্ছি আমি আলু আর বেগুন কেটে রেখেছিলাম সেইগুলো। আলু বেগুন দিয়ে আমি কিন্তু একটু মানে আছে, চুলোর আঁচটা কিন্তু মিডিয়ামে রেখেছি। এই মুহূর্তে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, আন্দাজ মতো, এটা আপনারা কতটুকু খাবেন সেটুকু দিবেন, কারণ মরিচের গুঁড়োটা সবাই ইউজ করে না, অনেকেই অল্প খায়। দিয়ে নিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, আর একদম 1/4 ভাগ দিয়ে নিব জিরা আর ধনিয়ার গুঁড়ো, একদম সামান্য দিয়েছি, আপনারা দেখেছেন অবশ্যই বুঝতে পেরেছেন। তো আশা করি রেসিপিটি আপনারা বুঝতে পারছেন, আর আপনাদের রেসিপিটি ভালোও লাগবে। এই মুহূর্তে খুব ভালো করে মিক্সড করে নিব, কারণ মিক্সিংটাই হচ্ছে মেইন। মিক্স করে আমি কিন্তু কষিয়ে নিচ্ছি। আর একটু লক্ষ্য করলে দেখতে পারবেন আমি কিন্তু এখানে কোনো পানি ইউজ করিনি, এবং পুরো রান্নায় কোনো পানি ইউজ করব না। তারপরে 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম, ঢেকে দিয়ে আবার নাড়াচাড়া করে এবার আমি আর ঢাকবো না, আমি এভাবেই খোলা রেখে ভাজা ভাজা করব। চুলোর আঁচটা আমার লো হিটে থাকবে, একদম লো থাকবে, এভাবেই কড়াইতে ভাজা ভাজা হবে। আর আমি সবসময় প্রেফার করি চচ্চড়ি করার জন্য শুটকির, নন স্টিকির চেয়ে কড়াইটাতেই বেশি প্রেফার করি, আমার কাছে মনে হয় কড়াইটাতে খুব ভালো হয়। তো যথারীতি খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেবার পালা। চলুন, এই তো দেখুন, খুব সুন্দর ঝটপট ইয়ামি ইয়ামি একটি রেসিপি আপনাদের সামনে হাজির করলাম। তো আশা করি রেসিপিটি ভালো লেগেছে, আর রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন।